এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। সো আজকে আমার ব্লগটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট কিছু নিয়েই না, একটা জায়গায় যাব সেটা নিয়ে কিন্তু ব্লগটা করছি আমি। এটা আমার মিনি ব্লগ না, এটা আমার কিন্তু একটা বড়ই ব্লগ হবে। সো আজকে কিন্তু যাব ঠাকুরে বানাতে, যেহেতু আমাদের বাড়িতে একটা মহিলা কমিটির পূজা হয়, সেজন্য কিন্তু আজকে ঠাকুর দেখতে যাবে সবাই, তার সঙ্গে তো আমি যাবই। আর ওখানে গিয়ে সবাই ঠাকুর বানিয়ে দেবে, আর আমি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো কত ধরনের ওখানে ঠাকুর আছে, তারপরে আর কে কে যাবে, তারপরে যাওয়ার সময় অনেক কিছু কিন্তু শেয়ার করব। সো আমরা যাবো 5টা নাগাদ। সো আমি কিন্তু এখন রেডি হতে শুরু করবো। সো ভাবলাম আমি যখন যাবো তো তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না, তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি অনেক যেগুলো প্রতিমা আছে আমরা যখন দেখবো, তাই তোমরা কেন দেখবে না? আর পুজো যেহেতু আমাদের বাড়িতে হয়, তারপরে দুর্গা পুজো, ভাবতে পারছো কতটা আনন্দ। তো আমাদের বাড়িতে যখন পুজোই হবে, যখন সব এক একটা মুহূর্ত যা যা পুজো হচ্ছে সব ইউটিউবে কিন্তু তোমরা দেখতে পাবে সবার ফার্স্টে। কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে চটপট, আর কিন্তু বেল আইকনটা টিপে রাখতে হবে যাতে নোটিফিকেশনটা একবারে ঢুকে যাবে আমার ভিডিওটা এলে। সো চলো এখনকার মতো বাই বাই, কারণ আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে আমি এবার এই ব্লগটা কন্টিনিউ করছি, আর যাওয়ার সময় তো অবভিয়াসলি কন্টিনিউ করব। গ্রিন কালারের জামা পরেছি, চুলটাকে কিন্তু আমি দুটো ইয়েলো গার্ডার দিয়ে বেঁধেছি, আর মাথায় একটা ইয়েলো কালারের ব্যান্ড পরে নিয়েছি, হাতে পরেছি দেখো একটা ঘড়ি। এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, আমি কিন্তু দেখিয়েছিলাম। আর যেটা আমি সবসময় ইউজ করি এই হচ্ছে বালাটা। তো চলো আমরা কিন্তু এখন বাইরে যেতে হবে, কারণ 5টা 10 বেজে গেছে অলরেডি। সো এখন কিন্তু আমরা বেরোবো, টোটো এসে গেছে। চলো আমরা কিন্তু এখন বাইরে যাই, আর যেখানে পুজো হয় সেই জায়গাটা তো ওনাদেরকে দেখাতে হবে। চলো। সো গাইস, আমি বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে এত বড় জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটায় কিন্তু আমাদের পুজোটা হয়, ঠিক আছে? ওটা আমাদের বাড়ির বাগানটা, আর এখানে একটা বড় মাঠ আছে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ফুল লুকটা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা গাড়িও আছে, সেই গাড়িটা হচ্ছে ভেতরে গাড়ি ঘরে দেখতে পেলো হয়তো। আর এই দেখো এত বড় জায়গাটা প্যান্ডেল হয়, প্যান্ডেল কিন্তু কিন্তু বাড়িটা হয়। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমাদেরই বাড়ির মধ্যেই পড়ে, মানে ওটা হচ্ছে আমার দাদুর মার বাড়ি। যত আমি মামার বাড়িতে থাকি এর জন্য কিন্তু এটা আমার বম্মার বাড়ি বলতে পারো। সো এবার টোটো এসে দাঁড়িয়ে আছে, সবাই আসো, তারপরে কিন্তু আমরা টোটো করে ওখানটাতে যাবো। আমি যে রাস্তা দিয়ে যাবো, মানে যারা যারা ময়নাগুড়ি থাকে তারা তো ময়নাগুড়ির রাস্তা চেনেই। সো আমরা যেখানে যাচ্ছি টেকাটুলি যাবো না, ফার্স্টে আমরা কোথায় যাব আমি নিজেও জানি না। সো মনে হয় ফার্স্টে আমরা টেকাটুলিতেই যাবো, কালীঘাট সামথিং একটা নাম আছে ওরকম, ওদিকে যাব, বা হচ্ছে পোস্ট অফিস মোড়ে যাব। সো এখন কোথায় যায় আমি জানি না। তো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো বাড়িটা তো এই দিকটা দেখিয়ে দিলাম, দেখানোর পরে এই যে এই সাইড দিয়ে যদি দেখো, এই সাইড দিয়ে আমাদের একটা মনসাতলা, এখানে একটা কাহিনী আছে। আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা, আর ভেতরে অনেক ঠাকুর আছে, সেটাও একদিন তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমাদের এটা হচ্ছে বম্মার বাড়ি, মানে বম্মার ঘরের সাইডটাই পাশে একটা ভাঙা ঘর আছে, যেখানটাতে অনেক পুরনো জিনিসপত্র রাখা। এখানে আমিও ছোটো তখন একটা ভাড়াটিয়ে ছিল, বাট ভুলে গেছি। মাসিটা খুব ভালো ছিল, আমাকে একটা না ওই কী জানো নাইটি বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর ছিল। আর চলো সবার সঙ্গে তো তোমাদের আলাপ করাবোই। ফার্স্টে তো তোমরা আমার সঙ্গে কথা বলছো, এখন তোমরা কথা বলবে আমার এই কিউট কিউট গাছগুলোর সঙ্গে। ফার্স্টে দেখো একটা স্নেক প্ল্যান্টস আছে, কি সুন্দর। ও তোমাদেরকে হাই বলবে না, আবার ও হয়তো মনে মনে বলছে, কিন্তু তোমরা প্লিজ ওকে হাই বলে দিও। আর এই দেখো একটা কি সুন্দর লাকি বাম্বু গাছ, তোমরাও কিন্তু ওকেও হাই বলিয়ে দিও। আর এখানে কিন্তু আরেক ধরনের লাকি বাম্বু, এটাও আরেক ধরনের লাকি বাম্বু, আর এটা কিন্তু আরেকটা ধরনের লাকি বাম্বু, ঠিক আছে? এখানে আর এই দেখো একটা পাথরকুচি গাছ দেখতে পাচ্ছ। সো এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমি গাছ খুব ভালোবাসি, এর জন্য আমি গাছ পুতুল এগুলো জিনিস খুব ভালোবাসি, এর জন্য কিন্তু আমার বাড়িতে এত গাছ থাকে। সো চলো, কেউ আসেনি, আমি শুধু একা একা বেরিয়ে শুধু তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি আর বকবক করে যাচ্ছি। যদি আমি এখন কন্টিনিউ বকবকটা করতে আমি যদি তোমাদের সঙ্গে কন্টিনিউ এরকম বকবক করতে থাকি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদেরই দেখার পক্ষে অসুবিধা হয়ে যাবে। সো আমি আবার রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি এখনকার মতো। আবার বাই বাই, আবার হচ্ছে
নেক্সট পার্ট, মানে আজকে কিন্তু ওখানে যাওয়ার নেক্সট পার্ট। সো এভরিওয়ান, আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি, এটারই এই ব্লগটারই নেক্সট পার্ট। তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমি বাজারটা দেখাচ্ছি, মানে সাইডগুলো কিন্তু আমি এখানটাতে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নতুন বাজার, সেটা এখন বাড়ির থেকে বেরিয়ে আমি ভিডিওটা করতে একদমই ভুলে গেছিলাম। আর ওখানে সবাই মিলে গল্প করছিলাম, তো মানে আমি করছিলাম না, সবাই করছিল, তো আমি তো ভিডিওটা করতে গেলে আমি কিন্তু বকা খেতাম এর জন্য। সো দেখো, আমি এখানে চলে এসেছি গ্রামের দিকে। সো আমরা এখান থেকে চলে এসেছি, আসার পরে দেখছি এইখানটাতে চলে দোকানে, আসার পরে দেখছি এখানে মূর্তি বোধ হয় তৈরি হয়েছে। চলো ভিতরটা ঢোকা যাক। তো দেখতেই পেলে আমি অতি কষ্টের ভিতর দিয়ে ঢুকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাতে পারলাম না, জানি না। তো ওখানে আমার একটা দিদুন বসে আছে, বাট ক্যামেরা আছে জানার জন্য আমি দেখালাম না। এখনও দুর্গাপুরের কাঠামোই তৈরি হয়নি, আর রং টং করা তো অনেক দূরের ব্যাপার। প্রথমে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, আর গ্রামের পরিবেশ কি সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আমি আবার টোটোতে উঠে বসে পড়লাম। সো টোটোতে বসে পড়েছি, এখন হয়তো আমরা চলে যাব, যেহেতু দুপুরে কোনো কাঠামো তৈরি করা নেই, এর জন্য কিন্তু মোবাইলে ফটো দেখছি, আর আমি ওখানে গিয়ে কী করবো তাই কিন্তু এখানটাতে বসে আছি। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া, মন প্রাণ সব শান্তি হয়ে যাচ্ছে। আর এবার সে খুব শান্ত পরিবেশ। তো এখানে সবাই মানে ঠাকুরের ছবি দেখছে, আর আমি এখানে বসেই আছি। সব বসেই থাকি, চলো আবার যখন কোথাও যাওয়া হবে তখন আবার ওখানটায় দেখা হচ্ছে। টাটা। বাড়ি চলে এসেছি, আজকের মতো ব্লগটা এখানটাই শেষ করছি, টাটা।